সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড ইভিনিং। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এই স্বপ্নপূরণ পেজের ক্লাসটিতে জয়েন করেছো, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা আমাদের এই ফ্রি লাইক ফেসবুকের মাধ্যমে যে ফ্রি অনলাইন কোর্স, এটা কিভাবে আমরা পরিচালনা করব এই বিষয়ে তোমাদের বিস্তারিত জানাবো এখন। সবাই একটু আমরা লাইভে যোগদান করি। তোমাদের নিজেদের পেজ থেকে যদি তোমাদের নিজেদের ফেসবুক থেকে যদি আমাদের এই পেজটি শেয়ার করো, তাহলে তোমাদের বন্ধু বান্ধব বা যারা আছে তারা কিন্তু এই লাইভটিতে জয়েন করতে পারবে। আমি একটু দেখতে চাই তোমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা জয়েন করতেছো, তোমাদের লোকেশনটা। আচ্ছা, হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কিভাবে এই ফ্রি কোচিং এর ক্লাস করানো হবে বা কিভাবে তোমাদেরকে গাইড করা হবে, সেসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতেছি অনেকেই বিভিন্ন অঞ্চল থেকে আসছো এখানে। পটুয়াখালী, মাগুরা, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, মৌলভীবাজার, ঢাকা উত্তরা, লালমনিরহাট, রংপুর, সাতক্ষীরা থেকেও আসছে অনেকে। যাই হোক, তোমাদের সামনের যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষায় নিজেকে প্রমাণের সুযোগটা তোমরা ওইভাবে পাওনি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে একটি অন্যতম জায়গা যেখানে নিজেকে তুমি, তোমার যে যোগ্যতা আছে সেটা তুমি সঠিকভাবে তুলে ধরতে পারো। আমরা দেখলাম দীর্ঘদিন বিভিন্ন রকম অনলাইন ভিত্তিক পরীক্ষা বা নেওয়ার মাধ্যমে দেখলাম স্টুডেন্ট আসলে অনেক স্টুডেন্টই বেসিক যে ক্লাস এটা থেকে তারা পিছিয়ে আছে। সেই থেকে আমরা একটি ফ্রি অনলাইন কার্যক্রম শুরু করেছি। স্বপ্নপূরণ আমাদের যে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে, যাতে তোমরা ঘরে বসেই আমাদের এই কোচিং এর সার্ভিসগুলো পেয়ে থাকো। অলরেডি আমরা রুটিন প্রকাশ করেছি। রুটিন নিয়ে অনেকের কনফিউশন আছে, সেই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার করব যে কিভাবে তুমি ক্লাসগুলো করতে পারবে তোমরা এবং কিভাবে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে হবে। মূলত একটি সময় দেওয়া আছে, দেখবে রুটিনের বিভিন্ন সময়, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা শাখার। তোমরা তোমাদের সময় অনুযায়ী এই পেজটাতে, আমাদের এই পেজ থেকে তোমাদের ক্লাসগুলো পরিচালনা করা হবে। পেজটিকে যদি তোমরা অল পোস্ট কিংবা ফলো বা অল নোটিফিকেশন অপশনগুলো অন করে রাখো, তাহলে ক্লাস হওয়া মাত্রই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ক্লাসের ধরনগুলো হচ্ছে, ধরো সকাল 9টায় ধরো বাংলা ক্লাস। আমরা ক্লাসের আগে একটি পরীক্ষার ব্যবস্থা রেখেছি। এইটার পরীক্ষাটা কিন্তু ওই ক্লাসের ওই দিনের পড়ার উপরে না। ধরো আজকে যে ক্লাসটা তুমি করবে, এই ক্লাসের উপরে আগামী ক্লাসের আগে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিষয়টা হচ্ছে এরকম। আর ক্লাসে পরীক্ষা দেওয়ার পরে তুমি নতুন করে আবার ক্লাস, এখন প্রশ্ন হতে পারে যে কোন দিন কোন ক্লাস হবে, কোন টপিকের উপরে, এটাও আমরা ধীরে ধীরে তোমাদের জানিয়ে দিব। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা চেষ্টা করবো যাতে তোমরা ঘরে বসেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে পারো। তবে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে একটু কথা বলি। ভর্তি প্রক্রিয়া এবার আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নিবে, যেটা সমন্বিতর মধ্যে না। এছাড়া গত 2 দিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় বলেছে তারাও হচ্ছে আলাদা ভর্তি পরীক্ষা নিবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় রিটেন প্লাস এমসিকিউ, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। এছাড়া গুচ্ছ পদ্ধতির মাধ্যমেও একটি, যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একসাথে, সাধারণ বিশ্ববিদ্যালয় একসাথে,
তারপরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একসাথে বা বায়োলজি অনুষদ যেগুলো আছে এগুলোর মাধ্যমে ভর্তি পরীক্ষা হতে পারে। তবে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আগের বছরগুলোতে 200 মার্কসের পরীক্ষা হতো, তবে এই বছরে তোমাদের অলরেডি তারা জানিয়ে দিয়েছে যে 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, সেখানে 20 মার্কস হচ্ছে জিপিএ এবং 180 মার্কস হচ্ছে 50 রিটেন এবং 30 এমসিকিউ। তার মানে তার রিটেনটা একটু বেশি জোর দিবে, যেহেতু তোমাদের ইন্টারে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারোনি, তার মানে তোমাদের বেসিক যাচাই করার জন্যই কিন্তু তারা রিটেনটার উপর বেশি জোর দিয়েছে। এছাড়া আমরা যদি খেয়াল করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা হয়। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা হয়ে থাকে। গুচ্ছ পদ্ধতিতে আসলে কিভাবে হবে এ বিষয়ে আমাদের এখনো বিস্তারিত আলোচনা করেনি। কিভাবে হবে সেটা আমরা ধীরে ধীরে উপাচার্যগণ মিটিং করার মাধ্যমে যখন আমাদের আনুষ্ঠানিকভাবে জানাবে তখন আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবো। তবে তোমাদের যে মনের অনেক প্রশ্ন, মানে আমরা কিভাবে ক্লাস নিব এই পেজের মাধ্যমে, সে বিষয়টা হচ্ছে আমরা এই স্বপ্ন পূরণ পেজের মাধ্যমে তোমাদের বিষয়ভিত্তিক ক্লাসগুলো নিব। যেমন ধরো ইংরেজির উপরে 10 থেকে 15টি ক্লাস, বাংলার উপরে 10 থেকে 15টি ক্লাস, এরকম সাধারণ জ্ঞানের উপর 20টি ক্লাস, বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলোর উপর এরকম 10 থেকে 15টি ক্লাস আমরা নিব। এই ক্লাসগুলোর উপর আমরা সীমিত পরিসরে পরীক্ষাও নিয়ে থাকবো। তোমরা যদি ঘরে বসে আন্তরিকতার সাথে এই ক্লাসগুলো করো তাহলে তোমাদের যে ভর্তি প্রস্তুতি বা ভর্তি প্রক্রিয়া, যে ভাইদের সাথে যে ইন্টারাকশন, এই বিষয়গুলো তোমরা এই আমাদের পেজের মাধ্যমে করতে পারবে। এছাড়া তোমরা কিছু প্রশ্ন করতেছো, আমি কিছুক্ষণ পরে তোমাদের প্রশ্নগুলোর আনসার দিচ্ছি। আর অনেকে হয়তো বা অনেকভাবে অনেক পরামর্শ দিয়ে থাকবে সময়ের বিষয়ে বা ক্লাস নেওয়ার বিষয়ে, তবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তার মধ্যে আমরা যতটুকু পারি ততটুকু তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করতেছি। যতটুকু পাচ্ছ ততটুকুই ইনশাল্লাহ তোমাদের খুবই উপকার হবে, এটা আমরা আশা করি। এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো তোমরা একটু কমেন্ট করো, আমি দেখি তোমাদের প্রশ্নের আনসারগুলো আমি দিব। তবে যেহেতু অনলাইন ক্লাস অনেক সময় দেখা যায় সমস্যা হয়, নেট বা আদার্স ফ্যাসিলিটিস বিভিন্ন রকম, যতটুকুই আমরা তোমাদের ধৈর্য সহকারে ক্লাসগুলো করার জন্য অনুরোধ করা হবে। এছাড়া তোমার কমেন্ট সেকশনে কিন্তু টিচারের বিষয়ে কোনো জানার থাকলে সেটা জেনে নিতে পারবে। অনেকেই জুমে ক্লাস নেওয়ার বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছে, আমরাও সেই বিষয়টা বিবেচনায় রেখেছি। তবে সবকিছুর জন্যই তোমাকে এই পেজটাতে আপডেট থাকতে হবে। এই পেজটির মাধ্যমেই আমরা বেসিক্যালি তোমাদেরকে সব ধরনের সহযোগিতা করে থাকবো। এর জন্য সবার উচিত হবে পেজটি লাইক এবং তোমাদের যে প্রোফাইল সেখানে শেয়ার করে রাখা, যাতে তোমাদের বন্ধু বান্ধব এবং কলেজের যে অন্যান্যরা আছে ফ্রি সার্ভিসটিতে তারা গ্রহণ করতে পারে। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো আমি নিচ্ছি। আমরা পেজেই এক্সাম নিব। আমরা ধরো একজন প্রশ্ন করেছো তোমরা, মোহাম্মদ সবুজ, তুমি বলেছো কিভাবে এক্সাম নিব। আমরা যখন ক্লাস হবে, ধরো আজকে তোমার নাউনের উপর একটি ক্লাস হলো, আগামী দিন ধরো প্রণয়নের উপরে ক্লাস, তো তোমাকে নাউনের প্রস্তুতি নিতে হবে। রেফারেন্স বুক আমরা বলে দিব কোন বই থেকে তোমাকে পড়তে হবে, আমরা পেজের মাধ্যমে বুক লিস্ট তোমাদের জানাই দিব। তোমরা তোমাদের যে বই আছে সেখান থেকে পড়বা এবং আগামী ক্লাসের আগে 30 মিনিট সময় আমরা একটি গুগল ফর্মের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা নিব। হ্যাঁ, আমরা আমাদের পেজের মাধ্যমে যে ক্লাসগুলো হবে ভিডিওগুলো আমরা রেখে দিব, যাতে তোমরা ভবিষ্যতেও যাতে এই ভিডিওটা দেখে যাতে উপকৃত হও। কারণ আমাদের তো সবকিছু প্রোগ্রামই তোমাদের উপকার করার জন্য বেসিক্যালি। সীমিত যতটুকু আমরা পারি আমাদের সক্ষমতার মধ্যে ততটুকুই, তোমরা যতটুকু হেল্প গ্রহণ করতে পারো সেটা তোমাদের নিজস্ব ভাবে তোমরা যদি একটু আর একটু সচেতন হও তাহলে আশা করি তোমাদের খুবই উপকার হবে। হাফিজা আক্তার, না এটা আসলে তুমি এই বছর এক্সাম না দিলে তুমি তোমার এই বছরের সুযোগ তুমি পারবা যদি ভবিষ্যতে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। শামিমা আমাদের একটি প্রশ্ন করেছে, আমরা কেন ফ্রি কোচিং করাবো? সবাই তো 5 থেকে 10 হাজার টাকা নিচ্ছে। আসলে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, আমরা এইটা আসলে আমরা ফ্রি নিব। আমাদের নিজস্ব সরাসরি কোচিং আছে। তোমরা যদি অনলাইনে, আমরা আসলে কোনো ফি নিচ্ছি না। এখন যেটা সরাসরি বা অফলাইন কোচিং সেটার হিসাবটা হচ্ছে ভিন্ন, তখন হয়তো আমরা ফি নিব। কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা যে সার্ভিসটা তোমাদের দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি, তোমাদের কোনো টাকা দিতে হবে না। তবে তোমরা তোমাদের যে বইপত্রগুলো কিনে নিতে হবে, তোমরা সেটা নিজ দায়িত্বে তোমরা কিনে নিবা। আমরা একটা বুক লিস্ট দিব, তোমরা আমাদের বুক লিস্টটা ফলো করতে পারো, বা তোমাদের নিজস্ব যদি বই থাকে তোমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ এই অনলাইন ক্লাসের মাধ্যমে সমন্বয় করে প্রস্তুতি গ্রহণ করবে।
তাসমিয়া চৌধুরী, আজকে আসলে বিদ্যুৎ ছিল না, জিকে ক্লাস এভাবে হবে না। তুমি আহ, প্রশ্ন করতে পারবে, সমস্যা নেই, তখন তোমার আশা করি সমস্যাগুলো আর হবে না। এছাড়া তোমাদের তোমাদের এবার যেহেতু অটো পাস, যদি আমরা বলি জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে হয়তোবা গড় করে একটি ফলাফল ঘোষণা করবে। তা এটা নিয়ে কেউ টেনশন না করে তোমরা তোমাদের মতো করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণ করো। কারণ তোমার কিন্তু এখানে নিজেকে প্রুভ করতে হবে যে আমি আসলে ক্যাপাবল, আমি আসলে যোগ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই জিনিসটাই কিন্তু তোমরা এই অনলাইন, তোমরা এই যে এই বছর যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি এর মাধ্যমে কিন্তু তোমরা প্রকাশ করতে পারো। আচ্ছা, তোমাদের আমি প্রশ্নগুলো নিচ্ছি। ফেরদৌস হাসান, তুমি ফার্স্ট টাইম ভার্সিটিতে ফর্ম উঠাওনি, তুমি ইমপ্রুভ দিয়েছো। হ্যাঁ, তোমার যদি রেজাল্ট ইমপ্রুভ হয় তুমি পরীক্ষা দিতে পারবে। দেখো, টাকা আসলে সবার তো ভাবে নেই। তোমরা এখানে আমাদের ফ্রি সার্ভিসই পাবা, আমরা কোনো টাকা নিব না। ইসরাত হোসাইন উপমা, আশা আশা করি সমস্যা হবে না। তোমাদের বই তোমরা আগে তোমাদের মতো রাখো, আমরা আমরা যে বুক লিস্টটা দিব তার সাথে তুমি ম্যাচ করে সেটা তুমি সমন্বয় করে নিবা, কোনো সমস্যা হবে না। মারজানা ইসলাম, আজকে জিকে ক্লাসটা আসলে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ভালো মতো নিতে পারিনি। আমরা পরবর্তীতে ভালো মতো ক্লাস নিয়ে তারপরে পরীক্ষা নিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। আমরা সবকিছু জানাই দিব, কোন দিন কোন টপিকের ক্লাস সেটাও আমরা জানাই দিব, বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, প্রিয়াঙ্কা গোস্বামী, সেকেন্ড টাইমারদের কথাও আমাদের মাথায় আছে। যেহেতু বেসিক ক্লাস, এটা সবার জন্য উপকারী। তবে আমাদের এই পেজের মাধ্যমে মূলত টার্গেট হচ্ছে এই বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ পদ্ধতির পরীক্ষা দিবে, যারা 2020 সালে ইন্টারমিডিয়েট পাস করেছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। কারণ আহ, তারা হচ্ছে এই বছর অনেকটাই নতুন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। এই তাদেরকে বিশ্ববিদ্যালয় ভোগী পরিশ্রম অবগত করাই হচ্ছে আমাদের মূলত লক্ষ্য। আচ্ছা, তোমাদের আরো কিছু প্রশ্ন আমি দেখতেছি। হ্যাঁ, সবুজ খান বলেছে ক্লাস কি ফ্রি হবে কিনা। অবশ্যই ক্লাসগুলো ফ্রি হবে, তোমরা অনলাইনে এই পেজের মাধ্যমে লাইভ ক্লাসগুলো ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে। সাবিকুন নাহার, নাইসা, আমরা খুব শীঘ্রই বুক লিস্ট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আহ, শাহাদাত হোসাইন বলেছে চবিতে পরীক্ষা দিছো, তোমার যদি রেজাল্ট ইমপ্রুভ হয় আর তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম কেটে না থাকো তাহলে তুমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম কাটতে পারবে। তবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর ফর্ম কেটে থাকো তাহলে আর এই বছর পারবে না। যারা রেজিস্ট্রেশন করেছো তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা নিয়েও কনফিউশনের কিছু নেই, সবাই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আর যারা গুগল ফর্মটি পূরণ করেছো তাদের আমরা একটি চ্যাট গ্রুপে অ্যাড করে নিয়েছি, যাতে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে ক্লাস শুরু হওয়ার আগে তোমাকে নোটিফাই করা যে হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, তুমি ক্লাসে জয়েন করো। রেজিস্ট্রেশনটা আমরা এর জন্যই করেছিলাম। তো তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো আমাদেরকে মেসেজ করেছো, আমরা মেসেজ পেয়েছি এবং আমাদের হয়তোবা আমরা টেক্সটও করেছি, হয়তোবা সবাই পাওনি ওইভাবে, দু একটা আসলে সমস্যা হতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, তোমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, তুমি ক্লাস করতে পারবে। আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও তুমি গ্রুপে এই বা আমাদের পেজে ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাবে। জি, ফেরদৌস হাসান একটা প্রশ্ন করেছে আমাদের যে এক সাবজেক্ট ফেল করেছে এবং সে সকল সাবজেক্টে এক্সাম দিতে পারবে কিনা। হ্যাঁ, সকল বিশ্ববিদ্যালয় ফেল করা স্টুডেন্ট যখন নতুন করে পাশ করে তখন সে সব বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে পারে, কোনো সমস্যা হয় না, এটাতে আমাদের কোনো রকম প্রবলেম হয় না। সেকেন্ড টাইমার অবশ্যই ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই। না, আমাদের এই ফ্রি অনলাইন কোচিং আমরা তোমাদেরকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সাহায্য করব। এছাড়া অফলাইন কোচিং যারা করে তারা করবে, যারা করার ইচ্ছা নেই তারা করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে এই আমাদের এই পেজের মাধ্যমে তোমাদের কোর্সটা আমরা সম্পূর্ণ করব, এটা তোমরা কারণ আচ্ছা, ভর্তি পরীক্ষার কবে হতে পারে এই নিয়ে অনেকে প্রশ্ন করতেছো। ভর্তি পরীক্ষার সম্ভাব্য আসলে ডিসেম্বরের 25 তারিখ সম্ভবত তোমাদের ফলাফল দিবে। ডিসেম্বরের 25 তারিখ যদি তোমাদের ফলাফল দেয় তাহলে সম্ভবত ধরো জানুয়ারির দিকে যদি ভর্তি প্রক্রিয়া শুরু হয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ধরে নাও তোমার ভর্তি পরীক্ষা হতে পারে, ঠিক আছে? সেই হিসেবে তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো। আর ফেব্রুয়ারির এবং মার্চ মাসটা আসলে আমরা ধরে নিচ্ছি ভর্তি মৌসুম হতে যাচ্ছে, যেহেতু করোনার ভ্যাকসিন চলে আসছে, খুব শীঘ্রই হয়তো বা এটা বিভিন্ন দেশে সরবরাহ করা হবে।
তা করোনার প্রকোপ কিন্তু কমে গেছে অলরেডি, যদিও শীতে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যার যার মতো করে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আহ, এইভাবে একটু আগে গেলে তোমরা দেখবে আমাদের যে প্ল্যানিং, আমরা অবশ্যই পরীক্ষার আগে তোমাদের কোর্সটা শেষ করে দিব। হ্যাঁ, অবশ্যই মেসেঞ্জার গ্রুপের বিষয়টা আমাদের মাথায় আছে, সমস্যা নেই। তামিম আহমেদ, এটা যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম, তোমাকে একটু নিজে থেকেও সচেতন হতে হবে। এখানে তো তোমাদের এখানে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রীদের আমরা সাহায্য করতে চাচ্ছি। সেক্ষেত্রে ধরো তোমার কমেন্ট কেউ কিভাবে আসলে তুমি টিচারের ইন্টারাকশন নিবা, এটা তোমার বিষয়। কারণ সবাইকে যদি আমরা আসলে কথা শুনতে চাই তাহলে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। সেই বিষয়টা তোমরা অবশ্যই একটু মাথায় রাখবে। যতটুকু পারা যায় ততটুকুর মধ্যে একটু বুঝতে, প্রশ্নগুলো টিচারকে করার বা কমেন্ট করা একটু বুঝে নিতে হবে আর কি। দুই বিষয়ে ফেল করলে তো সে ফেল করবে, তার তো জিপিএ পয়েন্ট আসবে না। আমাদের এই পেজের এক্সামের কথা অনেকে জিজ্ঞাসা করতেছো, আমরা কিভাবে এক্সাম নিব। আমরা যেই ক্লাস পড়াবো, ধরো আমি আজকে তোমাদের কারক পড়ালাম, এই কারক পড়ানোর আজকে পড়ালাম, আগামী ক্লাসের আগে এই কারকের উপরে পরীক্ষা হবে, এইভাবে আর কি। তুমি এক সপ্তাহ সময় পাবে একটা সাবজেক্ট পড়ার জন্য। ধরো আজকে আমি সাধারণ জ্ঞানের জাতিসংঘ নিয়ে আলোচনা করলাম, তাহলে আগামী ক্লাসে তুমি জাতিসংঘের উপর একটি পরীক্ষা দিয়ে তারপরে নতুন করে আবার নতুন ক্লাসটা শুরু হবে। এছাড়া সায়েন্সে যারা আছো, আমরা কোর্স আউটলাইন দিয়ে দিব, এটা তোমাদের ভয়ের কিছু নেই। তোমরা পেজের সাথে কানেক্ট থাকো, আর ক্লাস হবে পেজেই, পেজের মাধ্যমে ক্লাস হবে। কোনো গ্রুপ বা কোথাও তোমাকে জয়েন থাকা মাস্ট এরকম না। তুমি পেজ লাইক দিয়ে, পেজ সবসময় আপডেট থাকলে, পেজটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখলে তুমি কিন্তু সহজেই ক্লাসগুলা পেজেই পেয়ে যাচ্ছ। তোমাকে আলাদাভাবে কোনো চ্যাট গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপের আশা করতে হবে না। তুমি যদি সচেতন থাকো, অ্যাক্টিভ থাকো, তাহলেই হবে। যারা এসএমএস দিয়েছো সবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এতে নিয়ে কোনো কোনো সমস্যা নেই। কারণ রেজিস্ট্রেশন না করলে আমরা ক্লাস করতে দিব না এরকমও না। রেজিস্ট্রেশন আমরা করেছি, আমরা তথ্যটা সংগ্রহ, যে কতজন আমাদের হচ্ছে আগ্রহী এই কোর্সটা করার, এবং একটি চ্যাট গ্রুপে যাতে অংশগ্রহণ করে তারা যাতে সহজেই ক্লাসগুলো জয়েন করতে পারে, এইটা একটা প্রসেসিং আমরা সহজ করার জন্য, এছাড়া আর কিছু না। আর বিভিন্ন আপডেট আমরা তখন জানাই দিব। তবে তোমরা সবাই, তোমরা পেজে যদি অ্যাক্টিভ থাকো, রেজিস্ট্রেশন নিয়ে এত মাথা ঘামাতে হবে না, পেজে অ্যাক্টিভ থাকলেই হবে। এক্সামটা এই পেজে গুগল ফর্মের মাধ্যমে হবে। একটি 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 লিংক পাবা, সেই লিংকে ক্লিক করলে বা ইমেজ দেওয়া হবে, সেই ইমেজে তুমি পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে। বিএম সজল একটি প্রশ্ন করেছে যে সায়েন্সের স্টুডেন্টরা ডি ইউনিটে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পায় কিনা। হ্যাঁ, অবশ্যই পায়। কারণ সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করলে আসন অনেক বেশি থাকে। বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়ে তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখবে তোমার জন্য বিষয়টা অনেক সহজ। আমরা বুক লিস্ট দিয়ে দিব, তোমরা যারা বুক লিস্ট চাচ্ছ। না, তুমি তোমার ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। জিনিয়া তাসনিম একটি প্রশ্ন করেছে, তার 2 বছর আগে সে একটি কলেজে ভর্তি হয়েছিল, সে এখন পরীক্ষা দিতে পারবে। আসলে না, তুমি আর পারবা না। শুধুমাত্র ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে 2019 এবং 20 সালে যারা এসএসসি পাশ করেছো তাদের। তার মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে না, যেমন ঢাকাতে শুধু 2020 সাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20 দুইটাই, চট্টগ্রামে শুধু 20, রাজশাহীতে শুধু 20। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আজকে ক্লাস হয়নি। আগামী দিন থেকে ইনশাল্লাহ তোমরা রেগুলার যে রুটিন অনুযায়ী ক্লাস করতে পারবে। আসলে বিদ্যুৎ যে বা নেটওয়ার্কিং সমস্যা হলে আমাদের কিছু করার নেই, আমরা নোটিশ দিয়ে দিব, সেটা তোমরা একটু পেজে খেয়াল রাখবে। কারণ বাংলাদেশের বিষয় তো, এখানে হঠাৎ করে বিদ্যুৎ থাকে না বা ধরো নেটওয়ার্কের সমস্যা করে, এই বিষয়গুলো তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। সবকিছুই পেজে নেওয়া হবে। পেজ ছাড়া আমরা অন্য কোথাও কোনো কিছুই নিব না। তুমি পেজে পাবা, আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার দিব, তুমি মিস করলে সেখান থেকে এটা কালেক্ট করতে পারো। তোমরা যদি পেজটাকে ফলো করে রাখো, অল নোটিফিকেশন করে রাখো, আমরা যে কোনো কিছু আপলোড করার সাথে সাথেই তুমি সেটা পেতে পারো। আর তুমি সবসময় পেজ চেক করবে, পেজে আমরা সবকিছু দিব। যারা রেজিস্ট্রেশন করেছো তাদেরকে আন্তরিক অভিনন্দন। রেজিস্ট্রেশন আমরা সফল হয়েছে ধরে নিচ্ছি সবার।
তোমাকে ফিরতি মেসেজ না দিলে বা না দেওয়া এটা মুখ্য বিষয় না, তোমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। একজন প্রশ্ন করেছো তুমি মেডিকেলে 100 মার্কস কিভাবে নেবে। 100 মার্কসের পরীক্ষা এমসিকিউ হবে, তারা বলে দিয়েছে আগের সিস্টেমই হবে, মেডিকেলের পরীক্ষা আগের সিস্টেমই হবে, তারা কোনো পরিবর্তন করবে না ভর্তি পরীক্ষায়। লামিয়া ইসলাম একটা প্রশ্ন করেছে, সেকেন্ড টাইমারদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন বইটা ভালো হবে। সেকেন্ড টাইমারদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ফার্স্ট টাইমার যে কেউই হোক, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন হয়, তোমরা অবশ্যই ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন এবং আইকিউ সলিউশন এই বইটি দুইটি সংগ্রহ করতে পারো। না, রেজিস্ট্রেশন ফর্ম আর দরকার নেই এখন পূরণ করার। তোমরা পেজে তোমরা সহজ বিষয়টা বোঝার চেষ্টা করো, এই পেজের মাধ্যমে আমরা সবকিছু করাবো। তুমি যদি পেজে অ্যাক্টিভ থাকো তাহলে তুমি সবকিছু পেয়ে যাবা, তোমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আজকে আমাদের একটু বৈদ্যুতিক সমস্যা আছে, আমরা এটা নোটিশ দিয়ে দিয়েছি, তারপরে আমরা আগামী দিন থেকে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো চালাবো। আর ক্লাসের সময় অবশ্যই পেজটি তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করবে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। দেখা যায় অনেকে ঠিকঠাক মতো ক্লাস করো না, আমরা কিন্তু চাই সবাই লাইভে থেকেই ক্লাসে অংশগ্রহণ করো, তাই ক্লাসের সময় অবশ্যই পেজে তোমরা অ্যাক্টিভ থাকবে। এখন আসলে প্রশ্ন উত্তর পর্ব, আমরা তো বলে দিয়েছি পোস্ট দিয়ে, তোমরা আসলে কুইজ খেয়াল করো না কেন। পোস্টে কিন্তু আমরা বিস্তারিত বলে দিই, তোমরা সবাই কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে ফেলছো অলরেডি, এতটুকু কিন্তু সবার বোধ শক্তি থাকতে হবে কখন কি হচ্ছে। পেজে আমরা যে আপডেটটা দিব সেটা খেয়াল রাখবে। আমরা আজকের ক্লাসটা নিতে পারিনি বৈদ্যুতিক সমস্যা বা সমস্যার কারণে, এর জন্য আমরা কিভাবে কোর্স করতে এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার করতেছি তোমাদের। তোমাদের এই বিষয়ে যে প্রশ্ন সেটা তোমরা আমাকে বললে আমি তোমাদের আনসার দিব। আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করেছে যে এইচ কে খান রায়হান, সে বলছে যে সে ইংলিশ পড়তে চায়, তাহলে তার কি করতে হবে। দেখো, যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও তোমাকে অবশ্যই মানবিক থেকে যদি পড়ো তাও তোমাকে যে প্রস্তুতি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান নিতে হবে, বা তুমি যদি বিজ্ঞান বিভাগ বা কমার্স ফ্যাকাল্টি থেকে পরীক্ষা দাও তাও তোমাকে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান খুব ভালো করে পড়তে হবে। আমরা পেজে যে ক্লাসগুলো নিব সেগুলোতে তোমরা ভালো করে নজর রাখবে এবং আমাদের যে রেফারেন্স বুক সেগুলো যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ ঠিকঠাক মতো পড়াশোনা করলে দৈনিক 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টা সর্বোচ্চ যদি স্টাডি করতে পারো, আশা করি তুমি তোমার সফলতা পাবে। মৃধা নামে একজন প্রশ্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সি ইউনিটে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে কিনা। আসলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সাধারণ জ্ঞান থেকে কোনো প্রশ্ন হবে না। মোমো আক্তার প্রশ্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে কোন সাবজেক্ট। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে আইন, শুধু একটাই ল। তুমি যদি যারা ল পড়তে চাও তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে পরীক্ষা দিতে হবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট থেকে ল পড়া যায়। আক্তার হোসেন বলছে মানবিকের খণ্ডজন, আমরা আসলে একটা বুক লিস্ট দিব তোমাদের, তোমরা টেনশন ফ্রি থাকো। না, সব আজগর আলী একটি প্রশ্ন করেছে আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানকে সব ইউনিটে একরকম প্রশ্ন হবে। আসলে না, ইউনিট ওয়াইজ একটু ভিন্ন ভিন্ন হয় প্রশ্ন, তোমাকে প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে একটু দেখতে হবে কিরকম প্রশ্ন আসে। আমাদের শিক্ষকরা যখন যে সাবজেক্ট আলোচনা করবে তখন সে বিস্তারিত এই বিষয়ে তোমাদের বলবে। ঠিক আছে, তোমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্নের আমরা উত্তর দিলাম। এরপর আরেকটা জিনিস মনে রাখো, এই জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু তোমার জীবনটাকে নতুন করে সাজাতে পারো। তাই অনুরোধ, তোমার যে সামনে যে 3 মাস সময়টা আছে এটা তোমরা অবশ্যই প্রপার ইউটিলাইজ করবে এবং যথাযথ যে যেভাবে স্টাডি করা দরকার এটা করার চেষ্টা করবা। মফস্বল এলাকায় যারা আসছো, গ্রামে গঞ্জে, তোমরা দেখো তোমাদের জন্য আমাদের ফ্রি অনলাইন প্রোগ্রাম, দেখা যায় শহর অঞ্চলের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন শিক্ষকের সাহায্য পেয়ে থাকে, আর আমরা পেজের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীগণ আমরা তোমাদের হেল্প করবো। যেমন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএমবিএ শেষ করেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিন হোসাইন। আমি তোমাদেরকে বিভিন্ন সময়ে এই পেজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে গাইডলাইন করে থাকবো। তোমরা এরকম আরো অনেক ভাইয়াদের সাথে পরিচিত হবা যারা জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলা, যেমন আরো অনেক বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমাদেরকে বিভিন্ন সময় তাদের যে সফলতার গল্প, তারা যেভাবে সফল হয়েছে বা তারা কিভাবে স্টাডি করেছে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবে। এই শেয়ারিং, এই জিনিসটার জন্যই কিন্তু স্টুডেন্টরা নর্মালি ধরো মফস্বল থেকে শহরে এসে কোচিং করে। তো তোমরা এই সাপোর্ট গুলাই কিন্তু ফ্রিতে পাচ্ছ, এটাও কিন্তু অনেক। ক্লাস নেওয়া মানে যে তোমাকে শিক্ষক ধরো একদম পড়াইলেই তুমি সবকিছু করবা তা না। এই যে একটা পরামর্শ বা তোমার যে কিভাবে পড়তে হবে বা তাদের যে কথা, এটাই কিন্তু তোমার এটার জন্য কিন্তু স্টুডেন্টরা সশরীরে কোচিং করে। তো তোমরা আমাদের কাছে এই জিনিসটা অনলাইনের মাধ্যমে পাবা। আশা করি তোমরা এটার সঠিক ভ্যালু দিবা এবং এটার মাধ্যমে তোমরা নিজেরা উপকৃত হবে এবং আমাদেরকেও উপকৃত করবা। ভার্সিটি এক্সাম গুলো আমার মনে হয় ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু হবে। মোমো আক্তার একটি প্রশ্ন করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে ইংলিশ সাবজেক্ট আছে? সেটা হচ্ছে সি ইউনিটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হলে বাংলায় 15, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান 50 মার্কস করতে হয়। তোমরা মনে রাখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাইম্যাক্স সিরিজের যে প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে যে বইগুলো আছে সেগুলো আসলে স্টাডি করতে হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট থেকেও ইংলিশ সাবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, তোমরা অনেক রকম, হ্যাঁ, বি বি ইউনিট থেকে পরীক্ষা দিলেই পাওয়া যাবে। আচ্ছা, তোমরা একটু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে হয়তো বা একটু অবগত না অনেকে, আমি একটু সংক্ষেপে বলতেছি তোমাদের। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়, একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের জন্য হচ্ছে এ ইউনিট, 50 মার্কের রিটেন এবং 30 মার্কের এমসিকিউ। কোন সাবজেক্ট থেকে কত আসবে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। ধরো এরকম হতে পারে, সায়েন্সের যে 4টা সাবজেক্ট, ধরো 11.5 করে বা ধরো 12.5 করে, 12.5 করে যদি হয় তাহলে 4 সাবজেক্টে 50 মার্ক হয়। তাহলে যারা সায়েন্সে তারা এই ইউনিটে সায়েন্সে 4টা বিষয়ে পরীক্ষা দিবা। আর এমসিকিউ তাহলে 7.5 করে হচ্ছে 4টা অংশে। যদি তুমি সায়েন্সের চতুর্থ বিষয় বাদ দাও তাহলে তোমাকে বাংলা অথবা ইংরেজি তুমি উত্তর করতে পারবে। একইভাবে যারা আর্টসের আছি আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে আমরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবো। কমার্সের যারা আছি আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ এবং ফিনান্স আর মার্কেটিং এই 5টা সাবজেক্ট পড়ে আমরা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবো। এখন ধরো মানবিক থেকে বা ব্যবসা শিক্ষা থেকে কিংবা সায়েন্স থেকে যারা কমার্সের সাবজেক্ট বা আর্টসের সাবজেক্ট পড়তে চাই আর কমার্স থেকে যারা আর্টসের সাবজেক্টগুলো পড়তে চাই তাদেরকে ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে প্রিপারেশন নিতে হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এবার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ধরো এরকম একটু পরিবর্তন আসছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় একরকম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একরকম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একরকম। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের শিক্ষকরা আলোচনা করবে তোমাদের সাথে, তখন তোমরা কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এক্সাম আগে কোর্স কমপ্লিট হবে। এক্সাম আগে কোর্স কমপ্লিট না হওয়ার কোনো কারণই নেই। তোমরা মোটামুটি ধরে নাও আগামী মানে 2 মাস তোমরা বা 2.5 মাস আমাদের সাথে আসো, এর মধ্যে কোর্সগুলো কমপ্লিট হবে। মেডিকেলের পরীক্ষা কবে এই বিষয়ে আমাদের বিস্তারিত এখনো কোনো নোটিশ দেয়নি। আশা করা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন শুরু হবে তখনই মেডিকেলের পরীক্ষা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন আরেকটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন সি ইউনিট ব্যবসায় শাখাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষা শাখাদের। ঢাকার পাশাপাশি জাহাঙ্গীরনগরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কমার্স স্টুডেন্টের সাধারণ গণিত পড়তে হয়। এর জন্য তোমরা ক্লাইম্যাক্সের ম্যাথ সলিউশন বইটা সংগ্রহ করতে পারো, খুবই ভালো মানের একটি বই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে ম্যাথ প্রয়োজন হবে না, তোমরা যদি বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর মার্কেটিং অর ফিনান্স এটা পড়লেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাধারণ জ্ঞান যারা ভালো করতে চাও, সমসাময়িক বিষয়গুলো আপডেট থাকতে হবে এবং আমাদের শিক্ষকরা যে পরামর্শগুলো দিবে যে টপিক ওয়াইজ এগুলো যদি অনুসরণ করো আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে 2015 থেকে 18 এসএসসি, তার 18-19 এসএসসি, তুমি যদি 2020 সালে ইন্টারমিডিয়েট পাস করো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবিক থেকে বিসি এবং এফ ইউনিট মূলত পরীক্ষা দেওয়া হয়, এছাড়া আই ইউনিট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের হচ্ছে বি ইউনিট। বিএমরা কমার্সের যে অনুষদগুলো আছে সেখানে পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এস এ আলমগীর একটি প্রশ্ন করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জি ইউনিটে চান্স পেতে হলে কোচিং করতে হবে কিনা? কোচিং করলে ভালো, কোচিং করলে তুমি ভাইয়াদের সহযোগিতা পাবা, তাদের একটি কথা হলো তোমার কিন্তু কাজে লাগবে। আর তুমি যদি বাসায় প্রপার স্টাডি করতে পারো তাহলে তো কোনো কথা নেই, সেটার মাধ্যমে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো। দেখো, ভার্সিটিতে চান্স পেতে হলে কত ঘন্টা পড়তে হবে এই প্রশ্নের উত্তর কিন্তু
আমরা কেউই দিতে পারবো না। ধরো আমার যেটা 4 ঘন্টায় মুখস্থ হয় তোমার কিন্তু 6 ঘন্টা লাগতে পারে, আমার যেটার জন্য তোমার যেটা 3 ঘন্টা আমার সেটা 4 ঘন্টা লাগতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বা। প্রতিদিন 1 ঘন্টা ভোকাবুলারি পড়ার চেষ্টা করবা, যারা আর্টস কমার্সের আসো আর কি। 1 ঘন্টা বাংলা দ্বিতীয় পত্র পড়ার চেষ্টা করবা। 2 ঘন্টা সাধারণ জ্ঞান, যারা সাধারণ জ্ঞান পড়বা, যাদের সাধারণ জ্ঞান নাই বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই বিষয়টার উপর একটু জোর দিবা। ইংরেজি গ্রামার উপর আলাদাভাবে 1 ঘন্টা তুমি সময় দিবা। আর যারা সায়েন্সের আছো তারা প্রত্যেকটা বিষয়ে ধরো তুমি 1.5 থেকে 2 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবা তোমাদের বিষয়গুলোতে। এভাবে একটা রুটিন তুমি যদি সাজায় নাও, আর তুমি যেই বিষয়টা দুর্বল সেটা একটু বেশি সময় দিবা। দৈনিক 8 ঘন্টার একটা রুটিন সাজিয়ে নিবা। যারা আরো বেশি পড়তে চাও তারা 10 ঘন্টা, যারা একটু কম পড়তে চাও 6 ঘন্টা। তবে পড়ার কোনো বিকল্প নাই, তোমাকে পড়েই কিন্তু চান্স পেতে হবে, সেটা ঘন্টা হিসাব করে না। কোর্স কিভাবে সম্পূর্ণ বই পড়া যায়, সবগুলো টপিক পড়া যায়, এই বিষয়টা তোমাকে মূলত ফোকাস করতে হবে। শেখ আহমেদ শেখ তোমাদের চট্টগ্রাম নিয়েও বিস্তারিত আলোচনা হবে, আমরা ওইটা নিয়ে একদম কোশ্চেন অ্যানালাইসিস আমি করব। আজকে আমরা জাস্ট আমরা আমাদের কোর্সের ধরনটা বললাম, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো কিভাবে আমরা এই কোর্সটি শেষ করব। আমাদের কোর্স বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি উত্তর দিচ্ছি। জাকারিয়া উৎস, আমাদের স্বপ্ন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রুপের মাধ্যমে সেকেন্ড টাইমে কিন্তু সার্বক্ষণিক সহায়তা করা হয়, এছাড়া কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয় চান্স এটি গ্রুপের মাধ্যমেও সহযোগিতা করা হয়। তোমরা সেগুলো কানেক্ট থাকলে আশা করি ভালো হবে। আবু হুমায়রা বলেছে 2019 সালের বইগুলো হবে কিনা। আসলে আপডেট থাকা ভালো, 2019 সালের বইগুলো হলেও তোমার পড়া উচিত না, কারণ কিছু জিনিস চেঞ্জ হলে ওই একটা চেঞ্জের জন্য তোমার যদি 1 মার্কস কমে যায় তাহলে তোমার জন্য কিন্তু খুবই খারাপ হবে। এটা তুমি কষ্ট হলেও নতুন বই কেনার চেষ্টা করো। ক্লাইম্যাক্স, আমাদের ক্লাইম্যাক্স কোচিং মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর এবং হচ্ছে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের, স্পেশালি জাহাঙ্গীরনগর। আমরা অলরেডি সেটাতে ক্লাস নেই, তোমরা যারা আমাদের কোচিং সম্পর্কে জানো তারা জানে। এছাড়া তোমাদের এই স্বপ্ন পূরণের মাধ্যমে আমরা ফার্স্ট টাইমারদের বিশেষ করে তোমাদেরকে গাইডলাইন করার প্রয়াস আমরা নিয়েছি। এছাড়া যারা অফলাইন কোচিং করতে চাও তারাও আমাদের পেজে যোগাযোগ করতে পারো। তবে অনলাইন কোচিংয়ে তোমাদের কোনো ফি নেই, এটা আমরা বিনামূল্যে করাচ্ছি। না, আমরা আসলে জুম আইডিতে না, ফেসবুক পেজে এখন ক্লাস নিচ্ছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা সেই জিনিসটা আবার অ্যাড করব। তোমরা আগে আমরা সবাইকে তোমাদের অভ্যস্ত করে নিই কিভাবে আমরা কোর্সটা পড়াবো, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হওয়ার পরে আমরা ভবিষ্যতে তারপরে ডিসিশনটা আমরা নিব। রনি বলছে ক্লাস কি প্রতিদিন হবে কিনা। আমাদের রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন একটা বইয়ের মধ্যে পেতে চাইলে ইউনিক ভার্সিটি সলিউশন কোশ্চিন ব্যাংকটা তোমরা সংগ্রহ করতে পারো। এটা তোমাদের আশা করি তোমরা একটা বইয়ের মাধ্যমে সব ভার্সিটির প্রশ্নগুলো দেখে নিতে পারো। ব্যবসা শাখার জন্য আমরা যে ক্লাসের ব্যবস্থা করেছি, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের জন্য আমরা একদিন রেখেছি। এটা তোমরা দেখবা তোমাদের যে কোর্স আউটলাইন যে রুটিন দেওয়া আছে সেখানে আগামীকাল ক্লাস আছে সকাল 9টায়। তোমরা পেজে খেয়াল রাখলে আশা করি বুঝতে পারবে কখন ক্লাসটা হবে। তোমরা পেজে আপডেট থাকবে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় যারা আছে বিভিন্ন কলেজে বিভিন্ন গ্রুপ, তোমাদের সেখানে আমাদের পেজটি শেয়ার করলে আর সকল তথ্যের জন্য পেজটা ভিজিট করবে, সবকিছু তোমরা পেজে পেয়ে যাবে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করি। ভবিষ্যতে আবার তোমাদের সাথে কথা হবে, আলোচনা হবে কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, সেই বিষয়ে আমরা আরো কথাবার্তা বলবো। তবে তোমাদের কাছে অনুরোধ, তোমরা আগামী যে 2 মাস সবাই বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করো, করোনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো, যাতে স্বাস্থ্য ঝুঁকি না আসে, ঠিকঠাক মতো পড়বে, যার যার যে ধর্মীয় কাজ সেগুলো সঠিক সময় করবে, এবং আমাদের এই যারা ক্লাসগুলো করতে চাও পেজটাতে কানেক্টেড থাকবে। আমরা পেজের মাধ্যমে সকল আপডেট তোমাদের জানিয়ে দিব। কোনো সমস্যা হলে টেকনিক্যাল, নেটওয়ার্কিং সবকিছু আমরা পেজে দিব, পরীক্ষাগুলো পেজে হবে। রেজিস্ট্রেশন যারা মেসেজ দিয়েছো সবাইকে অভিনন্দন, তোমাদের সবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। আর ক্লাস যে আজকে যে ক্লাস হবে আগামী ক্লাসের আগে ওই টপিকের উপরে পরীক্ষা হবে। যেই দিন যেই ক্লাস ওই টপিকের পরীক্ষা না, 1 সপ্তাহ পরে, ঠিক আছে। এবং আমরা ফাইনাল মডেল টেস্টও তোমাদের নিব। পরীক্ষাগুলো প্রশ্নও পেজে দেওয়া হবে, তোমরা পেজে ভিজিট করলেই সবকিছু ঠিকঠাক মতো পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। বেস্ট অফ লাক।